আসসালামু আলাইকুম। সবাইকে সিদরাজ কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বিয়েবাড়ির গরুর মাংসের রান্নার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারাও খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেরি না করে শুরু করছি আজকের রান্না। রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। রান্না করার জন্য প্রথমে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন সবগুলো মশলাকে ভালো করে একটু ভেজে নেব। এই বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকেও একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি। এখন সব কিছুকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সব কিছু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি গরুর মাংসটাকে তেলের উপর ভালো করে ভেজে একদম কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। মশলার সাথে ভালো করে মাংসটাকে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নায় আমি একদমই পানি ব্যবহার করব না। মাংসটা একদম টাটকা ছিল আর বেশি মাংস হওয়ার কারণে এমনিতেই অনেক বেশি পানি উঠবে আর সেই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আমরা যখন বাসায় কম করে রান্না করি তখন কিছুটা পানি ব্যবহার করা লাগবে মাংসটাকে সিদ্ধ করার জন্য। যখন আমরা বাসায় মাংস সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করব তখন অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ সুস্বাদু হয়। ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তারপর এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি।
বাদাম বাটা, গোলমরিচ বাটা, জয়ফল জয়ত্রী বাটা, টক দই একটু মিশিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। তারপর সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, তারপর একটু নেড়েচেড়ে আবারও ভালো করে রান্না করে নেব। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। মাংসটা খুবই সুন্দর করে সিদ্ধ হয়েছে, রান্নাটাও হয়ে গেছে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। এই ছিল আজকের রেসিপি। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, নিশ্চয়ই পছন্দ হবে। নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রান্নায়। আল্লাহ হাফেজ।